হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তা দেখেন, আমি কিন্তু লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু প্রতিদিনের সকালের খাবার। এটা আমি সকালে আজকে মনে হয় অনেক দিন যাবৎ সকালে লাল শাক রান্না করতেছি। আমি কিন্তু অনেকগুলো লাল শাক কিন্তু জমির থেকে নিয়ে আসছিলাম, আর এটাকে অনেক সুন্দর করে মেরামত করে রেখে দিয়েছিলাম। এই জন্য আরও কয়েকদিন খাওয়া যাবে, দু একদিন খাওয়া যাবে। তো দেখেন শাকগুলো কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু ভালো করে ধুয়ে নিছি, আর এই শাকগুলো কিন্তু অনেক টেস্টি। আমি প্রতিদিন সকালবেলা খাইতে পারতেছি, মানে ভালো লাগতেছে বিদায়ী। আর শাকটা এমনিতে খাওয়া ভালো, শীতের মৌসুমে এমনিতে শরীর বেশি টানে না, সেই ক্ষেত্রে কিন্তু শাকসবজি বেশি খাইতে হবে। তো দেখেন, আমি কিন্তু শাকটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে রাখলাম। সবসময় মনে রাখবেন যে শাক এবং সবজি আমাদের যতটুকু সম্ভব অতটুকু মানে কুচি করার আগে ওটাকে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হাতটা সবসময় রান্না করার আগে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি এরকমভাবেই করলাম। তো দেখেন, আমি এটাকে এখন কুচি করব। কুচি করে তারপর এটা রান্না করবো এবং দেখাবো। দেখেন বন্ধুরা, আমি কিন্তু শাকটা কুচি করার আগে কিন্তু ভালো করে ওয়াশ করেছি, এটা কিন্তু দেখিয়ে দিলাম। এখন কিন্তু তখন শাকটা কুচি করেছি, আর তার উপরে কিন্তু কাঁচামরিচ কুচি দিয়েছি। আর আমি পেঁয়াজ দিই নাই, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিয়েছি। আর ওইখানে দেখেন রসুন কুচি করে রেখেছি। আর এর মধ্যে কিন্তু এখন হালকা একটু লবণ দিব, যাতে এটা তো পাতা, সেহেতু যাতে মানে কটা না হয় সেই পরিমাণে লবণ দিতে হবে। তো লবণটাও দিয়ে দিছি। এখন কিন্তু আমি চুলাতে তেল বসিয়েছি। আমি চুলায় কিন্তু আমার রসুন কুচিগুলো দিয়ে দেবো। এই দেখো, চুলাতে আমি তেল বসেছি। আর এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, তেলের পরিমাণটাও কিন্তু একেবারে আমি কম দিছি, কারণ তেলও কিন্তু বেশি খাওয়া যায় না, সব কিছু মানে মেনটেন করে চলতে হয়। তো এখন কিন্তু আমি যে রসুন কুচিগুলো কিন্তু তেলে দিয়ে দিলাম। এটা কিন্তু বাদামি কালার করে তারপরে কিন্তু আমি শাকটা দেবো। রসুন কুচিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। অল্প সবসময় মনে রাখবেন যে সব কিছু পরিমাণ করে খেতে হবে, কিন্তু পরিমাণের বেশি মানে খাওয়া যাবে না। একবেলা বেশি খেয়ে আর একবেলা কম খেয়ে এরকম খাবার আছে। এই জন্য সব কিছু পরিমাণ একটা খাইতে হবে। স্বাস্থ্য সুন্দর রাখতে হলে সব কিছু মেনটেন করতে হবে। এটাই তো সবচেয়ে বড় কথা। আমার কাছে দেখে না, আমার এটা কিন্তু বাদামি করার পরেই তারপর কিন্তু আমি আমার এই শাকগুলো দেবো। কিন্তু শাকগুলো কিছু করে রেখেছি, দিয়ে শাকটাকে লবণ যেটুকু আগে দিব। এখন আমি শাকটা আমার কিন্তু বাদামি কালার হয়ে গেছে, কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি প্রথমে কিন্তু যেটুকুর মধ্যে লবণ ওইটুকু দিব, কারণ যাতে না হয়, মানে গলে যায় যাতে। এই যেমন বাদামি কালার হয়ে যায়। এখন কিন্তু আমি উল্টিয়ে তারপর বাকি শাকগুলো দিয়ে দেবো। দিলাম। এখন আমি বাকি শাকগুলো দিয়ে আর দিয়ে দিলাম। দেখুন বন্ধুগণ, শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আর ডাকা যাবে না, পানি বের হচ্ছে। এটাকে ডাল একটু বেশি না, হালকা একটু বাড়িয়ে দেবো, যাতে পানিটা সুন্দর হয় এবং শাকটাও সুন্দর থাকে। পানিটা শুকায় এবং শাকটাও সুন্দর থাকে। তখন আবার আমি এটাকে দেখে দেবো। এখন বন্ধুগণ, আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু হবে। এখন কিন্তু আর ডাকবো না। আর আগে কিন্তু ডাকি নাই, প্রথম উনার পরে পানি বের হওয়ার পরে কিন্তু আর একবার ডেকে দিচ্ছি, তারপর কিন্তু আর ডাকি নাই। শাক কিন্তু বেশি রাখলে শাকের নিচে কালারটা পরিবর্তন হয়ে যায় এবং শাকটা স্বাদও লাগে না। এটা সবসময় মনে রাখবেন। দেখেন, আমার শাকটা কিন্তু হয়ে আসছে, আর একটু হবে, বেশি না। পরে কিন্তু উঠাবো, উঠে পরিবেশন করবো। দেখেন বন্ধুগণ, শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি থেকে পরিবেশন করবো। দেখেন, এটা কিন্তু ওই যে ঢেলে দিলাম। আমার হয়ে গেছে। এখন কিন্তু ঠিক এভাবে আপনারাও রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।